এটা মানুষকে খুব কম কামড়ায়। কামড়ালো কিছু হয় না, লেজ দিয়ে মারে না, ঠিক আছে? এই যে এদিকে এই যে ওরে বাপরে, এই যে এদিকে ওই বয়ামটা নিয়ে আসো তো। তো গাইস, হ্যাঁ মাথা এদিকে আছে তো, শাক তো এদিকে আছে। এই যে তো জয় হিন্দ বন্ধুরা, আমি সুব্রত, আপনার এখন সুব্রত স্নেক রেস্কিউ টিম ইউটিউব চ্যানেল। তো রাতের এখন ফোন আসলো, একটা ব্যান্ডেড ক্রেট সাপ আছে। তো আমাকে যে ফোন করেছিল তাকে একবার সামনে আসতে বলবো। তো ফোনটা কে করেছিল? হ্যাঁ সামনে আসো। তোমার নামটা বলো। আমার নাম রিপন দেবনাথ। রিপন দেবনাথ। আর এটা মানে থানাটা তো ইসে বক্সিরহাট, কুচবিহার, আচ্ছা, বাকলা বাজার। তো আসুন, সাপটাকে সর্বপ্রথম আমরা স্টিকটা আনছস? হ্যাঁ ঠিক আছে, আপনি রাখুন। স্টিকটা দিয়ে আগে একটু ইস্যু করে তুমি দেখো। বইমের মুখটা খোলো তো। বইমের মুখটা খোলো। হ্যাঁ দেখতে পাচ্ছেন ব্যান্ডেড ক্রেট স্নেক, হাইলি ভেনমাস স্নেক, মানে ইন্ডিয়ার মধ্যে সব থেকে মোস্ট পপুলার ভেনম এটার মধ্যে এটা বহন করে। বাংলা নাম শাখামুটি, অনেকে শঙ্করী নামে চেনে। $10 লাখ ধরো না। না না, এর মধ্যে নিউরোটক্সিন বিষ পাওয়া যায়। আর এটা যদি একবার কামড়ায় তাহলে মানুষের কিন্তু বাঁচার চান্স খুব কম থাকে। এটা মানুষকে খুব কম কামড়ায়, কম রেকর্ড আছে কামড়ানোর, কিন্তু বাই চান্স যদি একবার কামড়ে দেয় তাহলে কিন্তু মানুষটাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। চলুন সর্বপ্রথম আমরা এটাকে প্যাক করে নিই। থাকি দিন দেখিস, হাতটা দেখিস। হ্যাঁ হালকা হালকা করে ইস্যু করে দে। তো প্যাক হয়ে গেল। তো চলুন, এটাকে রেস্কিউ করা হয়ে গেল। এখন এটাকে আমরা দূরে কোথাও জঙ্গলে গিয়ে রিলিজ করে দেবো। তো ভিডিওর সঙ্গে জড়িত থাকুন, এক ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। তো সবার সম্বন্ধে একটা কথা ছিল যে আমরা সাপ দেখলেই মারা ফেলি। অ্যাকচুয়ালি সাপ দেখলে মারতে হয় না, কারণ সাপ হলো মানুষের খুব উপকারী একটা বন্ধু। কারণ প্রতি বছর না হলেও, সাপ না দেখলে মানুষ থাকবো না। হ্যাঁ, প্রতি বছর না হলেও অনেক অনেক মানে কোটি কোটি শস্য নষ্ট করে ইঁদুর। আর সেই ইঁদুরগুলোকে খায়, মানে সাপ ইঁদুরগুলোকে খায়, মানে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এর জন্য সাপের দরকার। আর সাপ সহজে কাউকে কামড়ায় না, কারণ সাপকে কিছু না করলে সাপ কোনোদিন কামড়ায় না। আর এটা তো শাখামুটি সাপ, এই সাপটাতে একদমই কামড়ানোর রেকর্ড নাই। আর যেটা দারাস সাপ আছে, দারাস সাপটা একদম ওটা নির্বিষ সাপ, ওই সাপ কামড়ালেও কিছু হয় না, লেজ দিয়ে মারে না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখতে পেলেন আমরা ব্যান্ডেড ক্রেট সাপটাকে রেস্কিউ করে নিয়ে আসলাম। আর এটাকে এখন এখানে ছেড়ে দেবো, মানে সেই বাড়িরই 1 কিলোমিটারও হবে না, মানে তার আশেপাশে আমরা ছেড়ে দিচ্ছি, কারণ বাড়ির আশেপাশে তেমন জঙ্গল ছিল না, এখানে একটু ফাঁকা আছে, মাঠ আছে, তাই এখানে আমরা সাপটাকে রিলিজ করে দিচ্ছি। তো চলুন ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, তাহলে দেখতে পাবেন। তো সাপটাকে নিয়ে তেমন কিছু করব না, কারণ রাতের বেলা, তার মধ্যে এমনিতেই সাপ খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে। অ্যাগ্রেসিভ বলে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ হয়ে থাকে না, সাপ সবসময় ডিফেন্সিভ হয়ে থাকে। তো ছেড়ে দেবো, এদিকে চলে যাবে।
সরাই দেবে। দেখতে পাচ্ছেন। আর মানুষ কিন্তু এই সাপটাকে নিয়ে অনেক ভুল ধারণা আছে, যে নাকি দুটো মুখ, 6 মাস নাকি এই পাশ দিয়ে খায়, 6 মাস নাকি পিছন দিক দিয়ে খায়। একদমই না, এটা সম্পূর্ণ মানুষের ভুল ধারণা। সাপটা এখন আস্তে আস্তে চলে যাবে। আর এই সাপটা সবসময় রাতের বেলায় মুভমেন্ট করে, মানে নামাই দেবে, নামাই দেবে, নামাই দে। তো এখন আস্তে আস্তে সাপটাকে চলে যাবে। আর আমি সাপটাকে ডিস্টার্ব করতে চাই না। কাছে কাছে এই এই নর আকাল পাওয়া যায় না তো। বাস চল চল। তো ফ্রেন্ড, থ্যাঙ্কস। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লেই যাতে আপনার কাছে চলে যায় সবার প্রথমে। তো থ্যাঙ্কস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।